আচ্ছা, আমরা সবাই কি জয়েন করছি? জয়েন কি সবাই করছি? আর 5 জন বাকি আছি। আচ্ছা, আমরা এই স্ক্রিনটা দেখে কে কি বুঝতেছি এক্সপ্লেইন করি একটু। আচ্ছা, আপনারা কথা বলেন না কেন কেউ? মানে নাজিম ভাই। জি। হ্যাঁ, হাবিব হ্যালো। বলো। হ্যাঁ, একজন বলেন। হ্যাঁ, বাম পাশে যে স্ক্রিনটা আছে তিনি হচ্ছে অগোছালো, যেমন আর কি রেফারেন্স ইউজ করে না, যে কারণে আর কি সবকিছু অগোছালো আছে, কাজ ভাই, করতে হয় বেশি। আর ডান পাশের যিনি আছে ইনি গোছালো, হয়তো বা ওই যে সবকিছুতে রেফারেন্স ইউজ করে, যার জন্য তিনি সহজে সবকিছু করতে পারে, এরকম কিছু বোঝাচ্ছি। আচ্ছা, রেফারেন্সের সাথে এটা কোনো সম্পর্ক নাই। রেফারেন্স ইউজ করলেই হাবিব সবকিছু ক্লিয়ার হয়ে যাবে না? না মানে গোছালো আর কি, এভরিথিং, গোছানো। হ্যাঁ হ্যাঁ, পুরোটাই ওইটাই। ইয়ে করতে হবে। জি, মানে জি। অর্গানাইজ ওয়েতে কাজ করলে সবকিছু একদম ফ্লেক্সিবল মনে হবে ব্যাপারটা। রাইট। আচ্ছা, একমত। আরো একমত জানতে এটাতে। চাচ্ছিলাম, সবাই জয়েন করার মধ্যে আরেকটু জানতে চাচ্ছিলাম। নাজিম ভাই, জি। ব্যাপারটা হচ্ছে গিয়া ওই প্রথম যে ছবিটা উনি ম্যানুয়ালি কাজ করতেছে অনেক কিছু, যেখানে অনেক কাগজপত্র, অনেক স্টিকি নোটি করা লাগছে। বাট সেকেন্ড ছবিতে উনি ফর্মুলা ব্যবহার করছে শর্টকাট, যে কারণে ওনার টেবিল অনেক ক্লিন, পরিষ্কার এবং কাজ অনেক গুছানো। এটাই আর কি। রনি ভাই, একটু রনি, আমি কিন্তু পিসি দেখতে পাচ্ছি না, তুমি বুঝলা রাইট। কিভাবে? এখানে সে কম্পিউটারে কাজ করতেছে। এখানে তো কোনো ফর্মুলা ফাংশন তো শুধু পিসিতে না, উনি পার্সোনালি মানে ফাংশন ব্যবহার করতেছে আর কি। পিসি কোনো ফাংশন না, জাস্ট ম্যানুয়ালি ফাংশন শর্টকাট। রনি, ম্যানুয়ালি কোনো use ফাংশন করতেছে। হয় না ভাইয়া। আমি নাহিদের সাথে একমত। অর্গানাইজড ওয়েতে সে কাজ করছে। ডিসিপ্লিনড আর নন ডিসিপ্লিন। রাইট। আচ্ছা, তো এখন কোশ্চেন হচ্ছে, ভাই আমরা ব্যাপারটা হচ্ছে কি, আমরা একটু আগে রেফারেন্স নিয়ে আলোচনা করলাম, ফর্মুলা নিয়ে আলোচনা করলাম, এই জন্য মনে করতেছি এটা ফর্মুলা রিলেটেড। ভাই, এটা ওই রিলেট কিছুই না, এটা আলাদা জিনিস। সবার মাথায় এটা ঘুরতেছে। সবার মাথায় ঘুরতেছে দেখে সবার মধ্যে এখন এই ছবিটা দেখানোর পর সবাই ভাবতেছে যে এটা মনে হয় সেলফ রেফারেন্স বা ফর্মুলা কোন একটা ব্যাপার। ভাই, এটা সিম্পল একটা জিনিস। একজন হচ্ছে গুছালো, একজন হচ্ছে গুছালো। সে কাছে যেই শীট গুলো আছে, যে ফাইল আছে, যে ডেটা আছে, ঠিক একই লোক ব্যক্তির কাছে সবই আছে। আর ব্যাপারটা হচ্ছে এই লোকের কাছে শুধু গুছানো নাই, এই জন্য লোকটা অস্থির হয়ে যায় বেশি, প্যানিক হয়ে যাচ্ছে বেশি। আর এই লোক পেইন মানে কি বলে, রিল্যাক্সলি কাজ করতেছে। মানে হচ্ছে নাজিম, জি, একটা হচ্ছে সরকারি ব্যাংক আর একটা হচ্ছে প্রাইভেট ব্যাংক। না রে ভাই, সরকারি ব্যাংক কখনো কাটবে ভাই? এটা ঠিক না। সরকারি ব্যাংক অনেক স্মার্ট হয়েছে। সরকারি ব্যাংক অনেক স্মার্ট হয়ে গেছে, এটা ঠিক নাই, ভুল বলতে। আমাদের ঘরের এক্সাম্পল দিই, হ্যাঁ, আমাদের ক্রিয়েটিভ ইঞ্জিনিয়ার্স লিমিটেড এর ম্যাক্সিমাম ডিপার্টমেন্টে সব কিছু আছে, এমন কোনো ডাটা নাই যে নাই, এমন কোনো ডাটা নাই তারা কেউ রাখে না, সবাই সব ডাটা রাখে। কিন্তু যখন ডাটা চাইবা, আমি কোনো ডাটা চাই বা কেউ ডাটা চায়, মাথা মুথা নষ্ট হয়ে যায়, প্যানিক হয়ে যায়, আমাদের মানে বুঝায়, আমাদের খুঁজে পাইতে অসুবিধা হয়। ব্যাপার এই হচ্ছে, এটা একটা এক্সাম্পল। এটা বোঝানোর জন্য আমি মূলত এই ছবিটা ইউজ করছি। আপত্তি থাকলে হাত তুলতে পারি সবাই, আমার কথা যদি কোনো আপত্তি থাকে। ডাটা মডেলিং কনসেপ্টের মতো ব্যাপারটা নাজিম, তোমার সাথে এগ্রি। মানে আমি আমাদের এক্সাম্পল দিলাম, এটা আসলে ট্রু। আমি জানি না কি মিন করতে পারেন, যে আমরা যখন কোনো ডেটা চাই, এটা হতে পারে সেলস, হতে পারে অ্যাকাউন্টস, হতে পারে ইআই, হতে পারে এনআই, হতে পারে স্টোর, যে সবাই সব ডাটা মেনটেন করে। আমরা এই ব্যাপারে আমরা খুব সতর্ক যে সবাই কোনো ডাটা ফালাই না, সবাই ডাটা মেনটেন করি, কিন্তু ডাটার প্রপার ওয়েতে রাখি না। এই না রাখার কারণে যেটা হচ্ছে যে আমাদের লাইফটা হচ্ছে স্ট্রেসফুল, একেবারে স্ট্রেসফুল। কোনো একটা জিনিস নিতে গেলে আমরা প্যানিক হয়ে যাচ্ছি। আলটিমেটলি একই জিনিস আমরা একটু গুছায় করলে কিন্তু আমরা স্মুথলি করতে পারি। আমাদের ভাই 9টা 5টার পর অফিস করার প্রয়োজন নাই। সিরিয়াসলি, যদি আমরা স্মুথলি কাজ করতে পারি, আমাদের লাইফটা ইজি হয়ে যাবে। একমাত্র গুছায়া
করার এই টোটাল আলোচনার আমার মেন কনসেপ্ট হচ্ছে ডেটা মডেলিং কনসেপ্ট, যেটা অ্যাকচুয়ালি আমি আলোচনা করতে জি ভাই আমি বলছি একটু আগে। থ্যাংক ইউ এলেন। আচ্ছা, তো এই ডেটা মডেলিং বলতে আমরা কি বুঝি একটু আলোচনা করি সবাই প্লিজ। কি বুঝি? যারা প্রিভিয়াস ক্লাসে ছিল তারা ছাড়া মানে এই সেকেন্ড ব্যাচে যারা আছে, মানে যারা ফার্স্ট ক্লাস করেন নাই, মানে ফার্স্ট ব্যাচটা ছিল না, তারা একটু বলবে মডেলিং বলতে আমরা কি বুঝি। মডেলিং, আচ্ছা, মডেলিং বলতে বুঝি আমরা র‍্যাম্প মডেল। এই নাহিদ, মডেল নাহিদ চুপ, হ্যাঁ বলবো। অন্য কেউ। ও ঠিক আছে, তুই তো ফার্স্ট ক্লাসে ছিল ভাই। আচ্ছা ওকে, ইটস অলরাইট। আচ্ছা, অন্য কি একটু শেয়ার করি, একটু মডেলিং বলতে আমরা কি বুঝি। নবদা, আপনি পুরো 2 ঘন্টা সেশনে কোনো আওয়াজ নাই আপনার, আপনি একটু বলেন দাদা মডেলিং বলতে কি বুঝি। দাদা আছেন না শুধু জয়েন করে বসে অন্য জায়গায় অন্য কাজ করতেছেন? আচ্ছা, ধরে নিলাম দাদা নাই। আচ্ছা মিথুন স্যার, আপনি একটু শেয়ার করেন মডেলিং বলতে আমরা কি বুঝি। ডাটা নব মনে হয় ঢুকছে। দাদা আপনি, আমরা নেটওয়ার্কের কারণে আপনার কথা বুঝতেছি না। হ্যালো নাজিম, জি স্যার বলেন। আমি যেটুকু আমার কোনটা নব 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 দাদা আপনি একটু আপাতত নেটওয়ার্কের কারণে আপনার কথা বুঝতেছি না, আপনি আপাতত একটু শোনেন তাহলে। আমরা ধরে নিলাম আপনি ছিলেন আমাদের সাথে। আচ্ছা স্যার একটু বলেন শুনি। আমার যেটুকু মনে হচ্ছে যে ডাটাগুলোকে, মানে ডাটা বলতে আমরা যেটা বুঝি যে খাতা কলম এই সেই কম্পিউটার সবকিছু মিলে যে ডাটাগুলোকে, সেগুলোকে একটা কম্প্যাক্ট ফরম্যাটে নিয়ে আসা। আমার ধারণা এরকমই যে মডেলিং বলতে হয়তো একটা কমপ্লিট ফর্মে নিয়ে রাখা, যেটা আপনি কিছুক্ষণ আগে বললেন যে আমরা সব অগোছালো হয়ে থাকি, সেটাকে একটা গুছানোর ইস্যু, সেই ফরম্যাটটা হয়তো হতে পারে মডেল কনসেপ্ট আর কি, এরকম কিছু। আমার খুব আইডিয়া নাই। হ্যাঁ প্লিজ, কে বলতে আছেন? আমাদের বিভিন্ন তথ্যগুলোকে সুবিন্যস্তভাবে গুছিয়ে রাখাটাকে ডাটা মডেলিং হিসেবে ধরতে পারি। স্যার সুন্দর অ্যান্সার করছেন। আমি আরেক কারো কাছে, জাহিদ ভাই আপনি একটু বলেন। আচ্ছা, ডেটা হচ্ছে এমন ভাবে সাজিয়ে রাখা যাতে করে পরবর্তীতে এটাকে ইনফরমেশন আকারে যেন আমরা রিপ্রেজেন্ট যেন করতে পারি এবং সেটা সহজভাবে। আচ্ছা সুন্দর, পারফেক্ট অ্যান্সার। আচ্ছা জামি ভাই বলছেন। হ্যাঁ নাজিম ভাই সরি, আসলে আমার নেটওয়ার্কের ঝামেলা ছিল তো, মাঝে মাঝে খালি কেটে যাচ্ছিল, কথা শোনা যাচ্ছিল না। এখন শোনা যাচ্ছে? জি জি দাদা আমরা বুঝতেছি, একটু বলেন দাদা মডেলিং আমরা। হ্যাঁ, ডাটা মডেলিং হচ্ছে ডাটাগুলোকে প্রপার ওয়েতে সুন্দর করে গুছিয়ে রাখা, মানে জি 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 বলেন। হ্যালো। আচ্ছা আমাদের কিন্তু সময় একেবারেই কম, কারণ আমাদের 5টায় শেষ করার কথা, অলরেডি 2 মিনিট বাকি আছে। তো আমরা সময় বেশি নিব না, তাহলে আমি একটু আলোচনা করে যাই, তাহলে জাস্ট ওই বেসিকটা আলোচনা করে যাই। হ্যালো, জি, তো যেটা বলছিলাম, ডেটা মডেলিং বলতে বুঝাচ্ছি, মডেলিং বলতে আমরা বুঝাই যে একটু গুছিয়ে গাছিয়ে রাখা, এটাই যেটা আমাদের প্রিভিয়াস স্লাইডের মধ্যে ছিল, যে একটু যে ব্যাপারটা এটাই। তো এখন এখানে যেটা ছিল, এই স্লাইডে যে ভদ্রলোক, সে গুছানো না, সে হচ্ছে গুছানো। সে হচ্ছে
প্রপার মডেলিংটা ফলো করে আছে জন্য তার লাইফটা ইজি, তার কাছেও সেম জিনিস আছে বাট সেই মডেলটা বোঝানো নাই থেকে লাইফটা ইজি না। আমরা কি বলতে পারবো একটা মাত্র সেক্টর যেখানে শুধুমাত্র মডেলিং না করার কারণে মানুষ মারা যায়, প্রপারলি গুছায় না রাখার কারণে মানুষ মারা যাওয়ার পসিবিলিটি না 100%, এটা কি বলতে পারবো? আচ্ছা, কেউ কি বলতে পারবো এমন কোন সেক্টর আছে যেখানে হচ্ছে প্রপারলি মডেলিং, আমি ডাটা বলেন আর যাই বলেন, তার যে রিসোর্স সেটা প্রপারলি ইউটিলাইজ না করলে, গুছায় না রাখলে সেটা সেই তার ডেথ হওয়ার সম্ভাবনা হচ্ছে বেশি? আচ্ছা, বিটিআরসি। ঠিক আছে, ভিডিও সবই আছে। সে ফর এক্সাম্পল আপনি যুদ্ধে গেলেন, আপনাকে আমি 1000 পিস গুলি দিয়ে দিলাম একটা বক্সের মধ্যে, মানে আপনার যেটা করতে হবে খালি কাকপুরুষে ম্যাগাজিন গুলো ভরে রাখতে হবে। যদি ভরে রাখেন তাহলে হচ্ছে মডেলিং, আর যদি ভরে না রাখেন পিঠের মধ্যে গুলি নিয়ে ঘুরেন, যখন আপনার শত্রু বাহিনী গুলি করবে আপনাকে একটা একটা করে বুলেট খুলে খুলে ভরতে হবে, ওর মধ্যে আপনি মারা যাবেন। এটা একটা এক্সাম্পল হতে পারে আর কি। তো যেটা বলছিলাম, ডাটা মডেলিং বলতে আমরা বোঝাচ্ছি ডাটাটাকে প্রপারলি গুছিয়ে রাখার যে কনসেপ্টটা, এটি হচ্ছে ডাটা মডেলিং কনসেপ্ট। আর ডাটা মডেলিং কনসেপ্টে আজকে আমরা জাস্ট শর্ট, আমি ব্রিফ ম্যাক্সিমাম 5 মিনিটস দিব। যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আমাদের প্রতিটা ডেটার একটা লাইফ সাইকেল থাকে। কোনো ডেটা রিকোয়ারমেন্ট থাকে শর্ট টাইম, কোনো ডেটা রিকোয়ারমেন্ট থাকে লং টাইম। মানে কোনো ডেটা ইনস্ট্যান্ট দরকার, দ্যাটস অল, ডাউনলোড করলাম, ডাটাটা দিলাম স্যারকে, আমি ইউজ করলাম, আমার কাজ শেষ। আর কোনো ডেটা আছে আমার রেগুলার বেসিস লাগে। এখানে আমরা অনেকেই আছি আমাদের শর্ট টার্মের চাইতে লং টার্ম ডাটা রিকোয়ারমেন্টটা আমাদের বেশি। এর মধ্যে আমি যদি বলি সাপোজ শশী নাহার, এদের যেটা করতে হয় ডেইলি বেসিস ডেটাগুলো ইনপুট রাখতে হয়, রিটেন বেসের ডাটা, এই ডাটা, বিভিন্ন ডাটা, অ্যাকাউন্টসের রুবেল ভাই ওনার বিল এন্ট্রি করতে হয়, বিলগুলো ওনাকে একটা ইআরপিতে বা যে এক জায়গায় স্টোর করে রাখতে হয় লং টার্মের জন্য, বা একটা এক্সেলে স্টোর রাখতে হয়। প্রতিটা ডিপার্টমেন্টে আমাদের অনেক কাজ থাকে যেটা লং টার্ম বেসিস রেগুলার দরকার হয়। পরবর্তীতে যদি দরকার হয়, যখন পরবর্তীতে যদি কেউ কোনো কোশ্চেন করে তখন যাতে আমি উত্তর দিতে পারি বা আমি ডাটা বের করে কোনো অ্যানালাইসিস করতে পারি, ওই জন্য আমরা ডাটাটাকে প্রিজার্ভ করে রাখি। এটাকে বলি লং টার্ম রিকোয়ারমেন্ট। সো এই লং টার্ম রিকোয়ারমেন্টের ক্ষেত্রে আমাদের, শর্ট টার্মের ক্ষেত্রে আমাদের এই ডাটা মডেলিং কনসেপ্ট প্রয়োজন নাই। ডাটা মডেলিং কনসেপ্ট শর্ট টার্ম রিকোয়ারমেন্টে দরকারই হয় না, দরকার হচ্ছে লং টার্ম রিকোয়ারমেন্টের ক্ষেত্রে, যেখানে আমি লং টাইম ডাটাটা ইউজ করব, ওই ক্ষেত্রে আমার এই ডাটা মডেলিং কনসেপ্টটা 100% ফলো করতে হবে। সো লং টার্মের ক্ষেত্রে যেটা আমাদের করতে হবে ডাটা মডেলিং এর জন্য, যেটা এসেনশিয়াল ব্যাপার, সেটা হচ্ছে এই 3টা বিষয় ফলো করে আমরা লং টার্ম যদি আমরা কোন ডাটা মানে রিকোয়ারমেন্ট হয় তাহলে এটাকে আমরা ডাটা বেজে আকার রাখতে হয়। লং টার্মে কোনো ডাটা যদি আমরা প্রিজার্ভ করে রাখতে চাই তাহলে এটাকে ডাটা বেস ফরম্যাটে রাখতে হয়। আর ডাটা বেস ফরম্যাটে রাখার জন্য 3টা স্টেপস আমরা ফলো করি। এক হচ্ছে কম্প্যাক্ট ফরম্যাটে ডাটা এন্ট্রি করি, কম্প্যাক্ট ফরম্যাটে। সেকেন্ড হচ্ছে এটাকে আমরা আইদার নরমাল টেবিল অথবা এক্সেল টেবিলে রাখি। 3 নাম্বার হচ্ছে অ্যাড পসিবল ইনফরমেশন। ব্যাপারটা হচ্ছে ডেটা কোলাবোরেশন। সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে যে 3 নাম্বারটা, যেটা আমার কাছে যেটা মনে হয় মানে কাজের ক্ষেত্রে আমি যেটা ফিল করি আমার জন্য 3 নাম্বারটা সবচেয়ে ইম্পর্টেন্ট। কারণ আমাদের এমন যেটা হইছে যে এক ডিপার্টমেন্টের ডেটা আরেক ডিপার্টমেন্ট ইউজ করতে পারে না, তাকে ডাইকে না তর্জমা করানো লাগে যে ভাই আপনি কি লিখছেন, কি বুঝাচ্ছেন। সেলস এর ডাটা, সে ফর এক্সাম্পল, আমি কাউকে ব্লেম করতেছি না, সে ফর এক্সাম্পল বলতেছি যে সেলস এর ডাটা আমরা ইজিলি ইউজ করতে পারি না, অ্যাকাউন্টস এর লোক অ্যাকাউন্টস এর ডাটা ইজিলি ইউজ করতে পারি না, কমার্শিয়াল এর ডাটা ইজিলি ইউজ করতে পারি না। মানে আমাদের ডাটাগুলোর মধ্যে যেটা হচ্ছে ইন্টার ডিপার্টমেন্টাল ডাটাগুলোর মধ্যে অনেকগুলা গ্যাপ আছে, কোলাবোরেশনের গ্যাপ আছে, অনেক ইনফরমেশন গ্যাপ আছে যেটা আমার দরকার নাই। বাট হয়তো বলতাম যে ভাই আপনি ফেলে এই তথ্যটা থাকলে আমার জন্য একটু ভালো হইতো, তাহলে আমার জন্য বুঝতে সহজ হইতো। যেমন সে ফর এক্সাম্পল অ্যাকাউন্টস ডাটার মধ্যে যদি প্রজেক্টের কোড, প্রজেক্ট নেম না থাকে তাহলে আমার বুঝতে অসুবিধা, আমি খুঁজে পাবো না। সেম একইভাবে সেলস এর ডাটার মধ্যে যদি প্রজেক্ট কোড না থাকে, ইআই বা এনআই ডাটার মধ্যে যদি কমিশন নাম্বার বা ইকুইপমেন্ট নাম্বার না থাকে, সেম এই জিনিসটা, এটাকে বলি আমরা কোলাবোরেশন। যে আমার এক্সিস্ট যে ফাইলটা করতেছি, এই ফাইলের মধ্যে আর কার হেল্প দরকার হইতে পারে, আর কার রিকোয়ারমেন্ট থাকতে পারে, ওই রিকোয়ারমেন্টকে মাথায় রেখে আমি যেই জিনিসটা বানাবো সেটা হচ্ছে আমার ডাটাবেস। কারণ আমার এই ডাটাবেসে আমরা 3টা স্টেপস ফলো করে আমরা করব। তো আজকে আমরা আপাতত এখানেই শেষ করছি।
আগামীকাল ইনশাআল্লাহ আমরা এই ডিটেইলস আমরা যতটুকু পারি আমি এক্সাম্পল সহ কম্প্যাক্ট ফরম্যাট কি, অ্যাড পসিবল ইনফরমেশন, কিছু ফর্মুলা আছে, এগুলো আমি ইনশাআল্লাহ শেয়ার করব। তাহলে সবাই এখানে আমি আজকে আমরা শেষ করতেছি, যদি কারো কোনো কোশ্চেন থাকে শেয়ার করতে পারি। জি এলেন প্লিজ বলেন। সরি ভাই, ভুলে চলে গেছি। আচ্ছা নাজিম, জি স্যার বলেন। ও যে আপনি যে টিউটোরিয়ালের জন্য যে ইটা দিচ্ছেন সেটার একটু মানে রিমাইন্ডার বা একটা কিছু দিয়ে রাখেন, মানে আমরা যে তিন দিনের মধ্যে যারা করতে পারবে আর কি। কোনটা স্যার বুঝি নাই? ফার্স্ট ফিশের আপনার যে বলবো টেস্টের কথা বলতেছি, টেস্ট। হ্যাঁ টেস্ট। ও স্যার টেস্টটা হবে কি প্রতি দুইটা ক্লাস পর একটা করে কুইজ না না ওইটা না, ওই যে আপনার আমরা যে সেলফ রেফারেন্স দিয়ে একটা করলাম না জি জি বাজেটারি, হ্যাঁ 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 ওইটার একটা দিয়ে রাখেন সবাইকে হোয়াটসঅ্যাপে, যে এটা দিয়ে রাখতে হবে গ্রুপে আর কি, ও যে আচ্ছা আমরা 3 দিনের মধ্যে সাবমিট করি বা 2 দিনের স্যার মধ্যে। এইটা আমি দিয়ে দিব, এটা আপনার মানে এটা থ্যাংক ইউ মনে করে দেওয়ার জন্য, বাট এটা আমার মাথায় হ্যাঁ দিয়ে দিব অলরেডি, এটা ইনফরমেশনটা আমি দিয়ে দিব, এটা আমাদের একটা টাস্ক অ্যাসাইনমেন্ট। হ্যাঁ ওই অ্যাসাইনমেন্টের জন্য আর কি। আর আমাদের এই আজকে পুরো ডাটা সেশন, মডেলিং যেটা সেটা তো স্টার্ট হলো, সেক্ষেত্রে এটা নিয়ে কোশ্চেন করার কিছু নাই আপাতত আর কি। জি 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 আমাদের স্যার এই পুরো সেশন জুড়ে স্যার কুইজ আর অ্যাসাইনমেন্ট রুল বেস করে থাকবে, ছোট 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 আমি টাস্ক দিয়ে রাখবো, এভাবেই আমাদের কাজগুলো করতে হবে। কারণ আদারওয়াইজ আমার কাছে তখন মনে হবে যে আসলে আমি একা বলে যাচ্ছি, আপনারা সবাই শিখে যাচ্ছেন, পরে যখন কোশ্চেন করি প্র্যাকটিক্যালি দেখি যে উত্তর কুইজের মধ্যে সবাই খুব সুন্দর সুন্দর অ্যান্সার লিখছে, প্র্যাকটিক্যালি মিলে না, তার মানে হচ্ছে আমার কাছে মনে হয় সবাই পরীক্ষা দিচ্ছে আর কি। না এটা হয়ে যাবে, এটা প্রথম দিন তো, আমরা যে প্র্যাকটিসে আছি ম্যানুয়ালি, আজকে হঠাৎ করে হলো মানে আপনার টাস্কটা দেখছি হলো সেলফ ফরমেশনের উপর, আমরা তো এর ভিতর প্র্যাকটিস করি নাই, জি 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 যে কারণে প্র্যাকটিসটা হয়ে গেলেই হয়ে যাবে এটা। এটা কি নাজিমের কি শেষ? আমি একটু উঠে গেছিলাম মাঝখানে, আপনার কি সেশন শেষ নাকি আরো আছে? ম্যাম সেশন শেষ আমাদের। শেষ? জি 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 ম্যাম শেষ। ওকে, সো ওই যে সবাইকে এমনি বলতে, যেটা মিথুন সাহেব বলতেছেন যে যার সময় মতো, মানে খালি যে এই সেশন করলেই সবাই সবকিছু পেরে যাবে সেটা তো ট্রু না। কারণ এক একজনের এটা হইতে পারে যে এখন ক্লাসের সময় সবাই খুব ভালো বুঝতেছে, কিন্তু অফিসে গিয়ে কাজ করার সময় আবার গ্যাপ হলে মানুষ ভুলে যেতে পারে। তো নিজেদের মতো নিজেদের টাইমে কিন্তু অনেক ছোট ছোট কুইজ অনলাইনও হয় ফ্রি, ওগুলো আপনারা ডাউনলোড করে করে দেখলেন, ইউটিউবে দেখবেন ভিডিও আছে, এগুলা আপনাদের অবসর সময় দেখে দেখে কি সবাইকে আর কি যত দেখবেন তত ইজিয়ার টু রিমেম্বার, আর ক্লাসের সময় এটা করতে ইজি হবে আর কি। আর মেইন যেটা এই যে আজকের টাস্কেও মেইন হতেছে যে যেটা নাজিম বললো যে কোয়েশ্চেনটা কি আমাদের আগে বোঝা বিফোর জাম্পিং টু অ্যান্সার্স আর কি। ইভেন ডেটা মডেলিং নিয়ে বলেন যে আপনারা কি করতে চান, সেটাকে সেই সময় অনেক ব্রেইনস্টর্মিং স্টেজে অনেক টাইম স্পেন্ড করতে হয়, যেন আমরা বুঝতে পারি যে আমাদের গোলটা কি আর কিভাবে বেস্ট অ্যারেঞ্জ করলে ডেটা বেস্ট রিপ্রেজেন্টেশন হবে। তো এটা শুধু এই ক্লাসের না, এটা পরেও আর কি নিজেদেরকে অ্যাক্টিভলি মানে পার্টিসিপেটিং থাকতে হবে, অ্যাক্টিভ থাকতে হবে, লার্নিং। হ্যাঁ, তো লার্নিং এর তো কোনো শেষ নাই, সো ওইটাই। আমিও শিল্ডও ভাঙছিলাম। থ্যাংক ইউ ম্যাডাম। তো নাজিম go ahead. নাজিম থ্যাংক ইউ। থ্যাংক ইউ। হ্যাঁ থ্যাংক ইউ নাজিম ভাই।